আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। যখনই মন খারাপ হয় তখনই কোরআনের এই আয়াতগুলো সর্বশ্রেষ্ঠ মেডিসিন হিসেবে কাজ করে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি চাইলে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারবেন। মন খারাপের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত নম্বর 40। অন্য এক আয়াতে বলেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা আজ-জুমার আয়াত নম্বর 36। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিরাশ হইও না, দুঃখিত হইও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। ধৈর্য ধরো, শক্ত হও, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। আর ভরসা করো সেই জীবিত সত্তার অর্থাৎ আল্লাহর উপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। তোমাদের উপর যেই সব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মের ফল। আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না। আর যেই আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন। তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, অবশ্যই তা যথেষ্ট কঠিন, কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, হতাশ হইও না, উঠো, সিজদা করো এবং কাঁদো। আমি তো আমার দুঃখ অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি। আল্লাহ বলেন, তুমি আস্থা রাখো আমার প্রতি। যারা শুধু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন। মহান আল্লাহ বর্ষাকারীদেরকে পছন্দ করেন। তুমি সবর করো, নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য। অতঃপর যারা পাপী ছিল তাদের আমি শাস্তি দিয়েছি, আর মুমিনদের সাহায্য করাই আমার দায়িত্ব। সূরা আল রুম আয়াত নম্বর 47। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সরবরাহকারীদের। সূরা বাকারা আয়াত নম্বর 155। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল অর্থ সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে, তাকে স্বপ্ন পূরণের জ্যেষ্ঠ। কিন্তু দুনিয়াতে কারো সব স্বপ্ন পূরণ হয় না, আর স্বপ্ন পূরণ না হলে অথবা কাজের ইচ্ছামতো ফল না পেলে মানসিক অবসাদের সৃষ্টি হয়। এটাই হতাশা। জয় পরাজয়, পাওয়া না পাওয়া, সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আসতেই পারে। তাই বলে কি হতাশ হয়ে আত্মহত্যা করতে হবে? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না, আর আত্মহত্যাকে কোনো ধর্মই সমর্থন করে না। ইসলামের নির্দেশনা হচ্ছে স্বপ্ন পূরণে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না। ব্যর্থতার পরেই আসবে সফলতা, যেমনইভাবে রাত পোহালে আসে দিন। আর ব্যর্থতা মর্মাহত লোকদের সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন,
তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। হতাশ হতে বারণ করেছেন ইসলাম। যারা জীবনের প্রথম পর্যায়ে খারাপ কাজ করেছে, পরবর্তী সময়ে নিজের কৃতকর্মের কথা স্মরণ করে মর্মপীড়ায় ভুগছেন, তাদেরও আল্লাহ তাআলা নিরাশ করেননি। তিনি তাদের সুপথে ফিরে আসার জন্য ক্ষমার সুসংবাদ দিয়ে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। অনেকে হতাশ হয়ে হরেক রকম নেশায় জড়ায়, এতে সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু হতাশা থেকে মুক্তি পাওয়া যায় না। নেশা করা ইসলাম ধর্মে হারাম। তাই যারা পাওয়া না পাওয়া জীবনে হতাশ হয়ে পড়েছে, তাদের উচিত নেশা না করে ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। কেননা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আল্লাহ রব্বুল আলামিন। এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহ তাআলা যাদের সঙ্গে আছেন তাদের দুঃখ কষ্ট গায়েল করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশাগ্রস্ত মানুষকে মানসিক প্রশান্তি লাভের জন্য কয়েকটি আমলের নির্দেশ দিয়েছেন, যা তাদের মনকে সজীব ও সতেজ করবে। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পরে আমল করবে সে কখনো নিরাশ বা ক্ষতিগ্রস্ত হবে না। আমলগুলো হলো ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়া, ৩৩ বার তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করা এবং ৩৪ বার তাকবীর আল্লাহু আকবার পড়া। আমাদের উচিত সাময়িক ব্যর্থতা, বাধা বিপত্তি ও না পাওয়ার বেদনায় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করা। আল্লাহ আমাদের হতাশামুক্ত জীবন দান করুক, আমিন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।